তো হ্যালো বন্ধুরা, এখন যারা ভাবছো যে এসএসসি জিডি ফিজিক্যাল কবে হবে বা কবে থেকে শুরু হবে, কি কি করতে হবে, তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, ফিজিক্যালে কি কি লাগে, নিজের সমস্ত ডকুমেন্টস যা যা দিয়ে অনলাইন করেছিলে সেগুলো নিয়ে যাবে, রেসিডেন্সিয়াল নিয়ে যাবে, ঠিক আছে, নিজের ফটো নিয়ে যাবে, প্রত্যেকটা জেরক্স নিয়ে যাবে। অ্যাডমিট তো ডাউনলোড করতেই হবে, কবে কোথায় হবে কখন হবে সব কিছু অ্যাডমিটের মধ্যে লেখা থাকে। যেরকম পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করেছিলে সেম ডাউনলোড করে নিয়ে যেতে হবে। এরপর মাঠে যাওয়ার সাথে সাথে তোমার অ্যাডমিট দেখবে, একটা আই কার্ড দেখবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেটা আছে তোমার সবগুলোই নিয়ে যাবে। আমি এটাই মনে করি, একটার ভরসায় যাওয়া উচিত নয়। মাঠে যাবে, মাঠে যাওয়ার পর সেখানে কি করবে দেখো, সেখানে লাইন দিবে, লাইনের পরে তোমার চেকিং হবে, তোমাকে গেটের ভেতরে ঢুকিয়ে দেবে। গেটের ভেতরে ঢোকানোর পরে সেখানে তোমাকে হাইট মাপা হবে, ঠিক আছে, গেটে ঢোকার সাথে সাথে হাইট মাপা হবে। যারা হাইটে পাস করবে তাদেরকে ভেতরে নিয়ে যাবে, আর যারা হাইটে ওখানে বাদ হয়ে যাবে তাদেরকে গেটের বাইরেই বার করে দেবে সাথে সাথেই। তাদেরকে আর দাঁড় করে রাখবে না, ঠিক আছে। এসটি এসসি ওবিসি আলাদা আলাদা লাইন করে অবশ্য সেখানে প্রত্যেকটার জন্য। এরপর যারা হাইটে পাস করে যাবে তাদেরকে অনেক সময় কী করে ডাইরেক্ট চেস্ট ফোলানো বা চেস্ট মেজারমেন্ট করে। আর যাদের ধরো কিছু কিছু জায়গাতে গেছে, অনেক জায়গাতে বলে দাদা হাইটের পর রানিং হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। আমি যেখানে গেছিলাম আমার হাইট মাপার পরে রানিং হয়েছে, রানিংয়ের পর চেস্ট হয়েছে। আমার বন্ধু যেখানে গেছিলো সেখানে হাইট মাপার পরে সাথে সাথে চেস্ট হয়েছে, তারপরে রানিং হয়েছে। ঘুরে ফিরে একই জিনিস, ঠিক আছে। এরপর রানিং পাস করে যাওয়ার পর রানিংয়ে কী কী হয় দেখো, শুধু নর্মাল হাইট হবে প্রথমে, তারপর রানিং হবে, রানিংয়ের পর চেস্ট হবে, চেস্টের পর চেস্ট ফোলাতে হবে, তারপরে ওজন হবে। এই কয়েকটা জিনিস, একটাতে যদি কম হয়ে যায় তাহলে কিন্তু বাদ, কথাটা মনে রাখবে। তাই ফিজিক্যাল এমন একটা জিনিস, তুমি ভাবছো আমি 20 মিনিটে রান করে দিচ্ছি, ঠিক আছে। আমি নিজেও দেখেছি আমি 21 মিনিট 20 মিনিটে বাড়িতে রান করতাম, কিন্তু একবার একটা র্যালিতে গিয়ে দেখেছি আমি একদম হিসাব মতো 23.5 মিনিটে ঢুকেছি। কেন বলবো, বাড়িতে রান করছি আমি একা, সেখানে রান করছি 100 জনের মাঝে। কে সামনে এসে যাচ্ছে, কে ধাক্কা মারছে, কে সাইড থেকে ঢুকে যাচ্ছে, আমার স্পিড আপ ডাউন হচ্ছিল, ঠিক আছে। আর রাস্তা খারাপ ছিল, প্রচুর টার্নিং ছিল। বাড়িতে রানিং করতাম ফাঁকা রাস্তা, খোলা মাঠ, কোনো ডিস্টার্ব হতো না। তো এরকম রানিং তুমি ভাবছো বাড়িতে 20 মিনিটে করছি, সেখানে র্যালিতে গিয়ে দেখা গেল 24-এর কাছাকাছি লেগে যাচ্ছে। কারণ তোমার সামনে কেউ এসে যাচ্ছে, তোমার কেউ ধাক্কা মারছে, কেউ ডিস্টার্ব করছে, এরকম ঘটনা ঘটে থাকে ভাই। তাই ভালো করে রানিং করো, না হলে কিছুই হবে না। প্রতিদিন রানিং করো, এই না বৃষ্টি হচ্ছে যাবো না, প্রতিদিন রানিং করো। কারণ সেখানে একবার র্যালি চালু হয়ে গেলে, এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় যদি মানে র্যালি চালু হয় রানিং, তুমি কি ভাবছো যে এক চক্কর মারার পরে তোমার 2 কিলোমিটার হলো আর 3 কিলোমিটার হবে না? এটা ভুল কথা, ওরা কমপ্লিট করাবে ওই অবস্থাতে, তার বৃষ্টি হোক, রোদ দিয়ে, ভূমিকম্প আসুক, যাই আসুক। তাই প্রতিদিন রানিং করবে, একটা টাইম নির্দিষ্ট হিসাব রেখে করে। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো।